আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মক্কা আল মুকাররমা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সুক উকাজে। চলুন দেখে আসি সুক উকাজ। প্রিয় দর্শক, ঐতিহাসিক উকাজ মেলা ও সুক উকাজ, যা হিজাজ প্রদেশের একটি স্থানের নাম, এটি মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে অবস্থিত। মক্কা থেকে রিয়াদে যাওয়ার পথে 120 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর হাতের ডান দিকে প্রবেশ করতে হয়। মেইন রোড থেকে 7-8 কিলোমিটার ভিতরে যাওয়ার পর সুক উকাজ মিলিত হবে। বর্তমানে এই মেলার জায়গা এবং মেলাকে আরও আধুনিক করণার্থে কাজ চলছে। এখানে প্রতি বছর বিখ্যাত উকাজ মেলা হতো। শাহরে হারাম তথা জিলহজ, মুহররম ও রজব মাসে এই উকাজ মেলা অনুষ্ঠিত হতো। এই সময় যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকায় শান্তির মাসগুলোতে উকাজ মেলা হতো। বুখারী শরীফ এবং তাফসীরে তাবারিতে উল্লেখ আছে যে হজের মৌসুমে উকাজ মেলা হতো। আপনারা জানেন, পাক ইসলামী যুগে আরবের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে উকাজ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলাকে কেন্দ্র করে তৎকালীন আরবরা নানা উৎসবের আয়োজন করত, যা ছিল তাদের চিত্ত বিনোদনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এই মেলায় সংস্কৃতিমান আরবরা বিভিন্নভাবে তাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটাত। ব্যবসায়িক কার্যক্রমের দিকে তাকালে আমরা দেখতে পাই, উকাজ মেলা আন্তঃআঞ্চলিক ও স্থানীয় পণ্য দ্রব্য প্রদর্শনের জন্য উপস্থাপন করা হতো। এতে আন্তর্জাতিক ও বৈদেশিক বাণিজ্যের পণ্য বিনিময় হতো। নৃত্য প্রদর্শনের দিকে তাকালে দেখতে পাই, উকাজ মেলায় নর্তকীরা নৃত্য প্রদর্শন করত। সেই নৃত্যের মাধ্যমে তাদের মূল্য নির্ধারণ হতো। যাদের নৃত্য ভালো লাগতো তাদেরকে অনেক দামে লোকেরা খরিদ করে নিত। উকাজ মেলায় জুয়া খেলা ও ঘোড়দৌড় অন্যতম আকর্ষণ ছিল। বিভিন্ন গোত্র থেকে বাছাই করা মোল্লা যোদ্ধারা এতে অংশগ্রহণ করলে তাদের মান মর্যাদা বৃদ্ধি পেত। এছাড়া ঘোড়দৌড়ে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শনকারী ঘোড়াকে নিয়ে আরবরা গর্ব করত। কাব্য সাহিত্যের ক্ষেত্র তারা কম ছিল না। উকাজ মেলায় গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল কাব্য সাহিত্য চর্চা। প্রতি বছর আরবের বিখ্যাত কবিগণ সাহিত্যের আসরে কাব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। বিচারক মণ্ডলীর রায়ে যেসব কবির কাব্য প্রথম স্থান অধিকার করত, সেই সব কাব্য মিশরীয় বস্ত্রে লিপিবদ্ধ করে কাবাগৃহের দেওয়ালে জড়িয়ে রাখা হতো। আপনারা জানেন, হাম্মাদুল মারিয়া নামক এক বিখ্যাত সাহিত্যিক এই কবিতাগুলোকে সাবে মুআল্লাকাত নামে উল্লেখ করেছেন। আপনারা জানেন, এই সাবে মুআল্লাকাতের কবিতাগুলোকে আমাদের দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে। পরিশেষে বলা যায় যে, ইসলাম পূর্ব যুগে আরব সংস্কৃতির বহিঃপ্রকাশে উকাজ মেলার গুরুত্ব অপরিসীম। এই মেলাটি আরবদের সৃজনশীল মনোভাবের পরিচয় বহন করার পাশাপাশি তা ছিল আরববাসীদের বিনোদনের অন্যতম মাধ্যম। এটি ছিল পাক ইসলামী আরবের শ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। এখন আমরা দেখতে পাই, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিশর, ইয়ামান, সিরিয়া সহ আরব অনেক দেশের লোকেরা এই মেলায় আসেন এবং প্রত্যেকের সংস্কৃতি এই মেলায় উপস্থাপন করা হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিরতিতে যাবো একটি বিরতিতে, ফিরবো একটু পরে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মক্কা আল মুকাররমা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সুক উকাজে, যাকে বলা হয় উকাজ মেলা বা উকাজ বাজার। আপনারা জানেন, এটি ছিল আরবের ঐতিহাসিক অনেক প্রাচীনতম একটি বাজার। যে বাজারের মধ্যে মক্কা এবং তায়েফ সহ আশেপাশের অধিবাসীরা এখানে কেনাবেচা করতেন এবং দূর দূরান্ত থেকে ব্যবসায়িকরা এই জায়গার মধ্যে পণ্য নিয়ে আসতো এবং এখানে এই জায়গার মধ্যেই সেই আদি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগেও এই জায়গার মধ্যে গোলাম বেচা কেনা হতো। আপনারা শুনেছেন
প্রিয় সাহাবী বেলালের কথা বা বেলালের ঘটনা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু এই জায়গার মধ্যে বিক্রি করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সুক উকাজ। আমরা দেখতে পেয়েছি এখানের মধ্যে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর মধ্যে লোকেরা দাঁড়িয়ে থাকে বিভিন্ন দেশের ড্রেস নিয়ে, এবং সেই ড্রেসগুলো পরিয়ে অনেক আর পরে সেই দেশের বিভিন্ন দেশের ড্রেসগুলো পরিয়ে বা পরে অনেকে পিকচার তুলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আরবের ঐতিহাসিক উকাজ মেলায়। যে উকাজ মেলার কথা ইতিহাসে আপনারা পড়েছেন, এবং ইতিহাসে উকাজ মেলার কথা সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। বিকেলবেলা দেখা যায় হাজার হাজার লোক গাড়িতে করে এই জায়গার মধ্যে আসে, এবং এই জায়গার আশেপাশে হাজার হাজার পার্কিং লট করে দেওয়া হয়েছে, এবং বিকেলবেলায় আসে তারা পার্কিং করে এই মেলার মধ্যে প্রবেশ করেন। এসা থেকে শুরু করে রাত 10টার মধ্যে আবার এই জায়গা পরিত্যাগ করে প্রত্যেকে মেলা ছেড়ে চলে যান। প্রিয় দর্শক, এই উকাজ মেলার কথা আপনারা অনেকেই শুনেছেন। আজ আমরা ঘুরে ঘুরে উকাজ মেলা দেখানোর চেষ্টা করছি। আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে উকাজ মেলার গেট। এখান দিয়ে মূলত উকাজ মেলার মধ্যে প্রবেশ করা হয়, এবং প্রবেশ করে দর্শনার্থীরা ভিতরের স্টলগুলোর মধ্যে বিভিন্নভাবে তারা বিভিন্ন জিনিস দেখে আনন্দ উপভোগ করে থাকেন, এবং বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে অনেক আইডিয়া নিয়ে থাকেন। বলছিলাম এবং দেখাচ্ছিলাম সুক উক্কাজ, যা মক্কা আল মোকাররমা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনেই সুক উক্কাজের যে গেটটি, এটি হচ্ছে সুক উক্কাজের গেট, যার মধ্যে লেখা রয়েছে সুক উক্কাজ মুলতাকা আল আরব, অর্থাৎ আরবদের মিলিত হওয়ার জায়গা ছিল, কেন্দ্র ছিল এটি। এখানে এই জায়গার মধ্যেই বিভিন্ন দেশ থেকে ইয়ামান, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়িকরা এই জায়গার মধ্যে আসতেন, এবং এই জায়গার মধ্যে এসে তারা নিজেদের পণ্যগুলো উপস্থাপন করতেন, এবং আশেপাশের সকল এলাকা থেকে লোকেরা এই জায়গার মধ্যে বাজার করার জন্য চলে আসতেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে বিদায় নেবার। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে, অন্য কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ঠিক একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।